এই সংসারের সর্বসুখ থেকে বঞ্চিতকারী জীব একমাত্র নারী। যে নারী জাতি সারাটা জীবন পরের জন্য বাঁচে, অপরের জন্য বাঁচে, সংসারের জন্য বাঁচে, স্বামী স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি সকলের মন জয় করতে করতে জীবনের গুরুত্বপূর্ণ সময়টা পার হয়ে যায়, নিজের আত্মকল্যাণ হতে পারে না, তাহলে তারা কি করে গোবিন্দ ধাম প্রাপ্ত হবে, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে? বললেন, হে মা, হে মাতা, আপনি শুধু আপনার নিজের নয় সমগ্র জগতের নারী জাতির হয়ে প্রশ্ন করলেন। দেখুন, আসক্তিকে এই সংসারের জীব কোনদিন পরিত্যাগ করতে পারবে না। আসক্তিকে নিয়েই চলতে হবে। আমরা বলি না, আমাদের 6টা রিপু আমাদের জীবনের শত্রু। সাধক কি বলেছে জানেন? এই সংসারে যদি পরম কোনো বান্ধব থাকে তা হলো ষড়রিপু। ষড়রিপু হলো জীবনের শ্রেষ্ঠ বন্ধু, শত্রু নয়। কেন? গীতাতে ভগবান নিজেই স্বীকার করেছেন এবং বলছেন, আত্মায় নিজের বন্ধু, অর্থাৎ মনই আত্মার বন্ধু, মনই আত্মার শত্রু। তুমি মনকে যদি বন্ধু করে নিতে পারো তাহলে এই সংসার তোমার শত্রু হয়ে যাবে না। একটা ঘোড়াকে আপনি চালনা করছেন, একটা রথকে চালনা করছেন, তার 6টা ঘোড়া। 6টা ঘোড়ার লাগামটা আপনার হাতে, যিনি রথের উপর বসে আছেন। একটা ঘোড়া যদি অতি বেগে ধাবমান হয় তাহলে রথটা কি পড়ে যাওয়ার উপক্রম হবে না? চলতে থাকবে, পড়ে যাওয়ার উপক্রম হবে। আর যদি শক্ত করে লাগামটাকে ধরে রাখেন, সবকটা ঘোড়া যদি সামঞ্জস্যের সাথে চলতে থাকে, তাল মিলিয়ে চলতে থাকে, তাহলে রথটা খুব সুন্দর করে এগোবে। এই 6টা ঘোড়া হলো 6টা রিপু, এই রথটা হলো দেহ, এর মধ্যে বসে আছে সে হলো মন। এই মন রিপুগুলোকে নিয়ন্ত্রণ করে। আর মনকে কে নিয়ন্ত্রণ করে? মনকে নিয়ন্ত্রণ করে একমাত্র পরমারাধ্য শ্রী গুরুদেব। এই গুরুদেবের করুণাতে মন নিয়ন্ত্রিত হয়ে মন ভক্তি পথে যায়, ভজন পথে যায়। মনকে শক্ত করো। মন যদি লাগামগুলোকে শক্ত করে ধরে রাখে তাহলে পৃথিবীর কোন শক্তি নেই তোমাকে হরি ভজন থেকে করাতে পারে। তাই কপিল দেব তার মাকে বললে, মা, এই সংসারে আসক্তিকে কোনদিন ত্যাগ করতে পারবে না। শুনে রাখো, আসক্তির সব থেকে শ্রেষ্ঠ রূপ হলো মর্কট। মর্কট কাকে বলে? বানর। দেখুন, বানরকে কিভাবে হাত পেতে ধরা হয় জানেন? বেশি কিচ্ছু দরকার নেই, একটা সরু গলার কলসি দরকার, আর কি 2টো চানা ভাজা, মানে ছোলা ভাজা। যারা বৃন্দাবনে গেছেন তারা বুঝতে পারবেন, নবদ্বীপে গেছেন বুঝতে পারবেন। বানরগুলো ঠাকুমার একেবারে এক লাফে এসে চশমাটাকে নিয়ে দিয়ে দৌড়, আর ঠাকুমা হারাধে হারাধে দেবে, বুঝে বুঝে চশমা দিয়ে দিজিয়ে, আর বানরগুলো একেবারে ঠিক করে দাঁতগুলো বের করে দিয়ে তাকে ভেঙচি কেটে বের করে। আর ঠাকুমা তো খালি চোখে চলতে পারে না, দেখতে পারে না। তখন এক সাধু এসে বলছে, মা, ऐसा नहीं है, चाना भाजा है ना, वो फेंक दो, तुम्हारा चश्मा मिल जाएगी। কিছু চানা ভাজা তুমি দিয়ে দাও, তবে তোমার চশমা দেবে। ও, ছোলা ভাজা, আগে বলবি তো তুই ছোলা ভাজা খাবি, তাহলে বাড়ি থেকে কত ছোলা ভাজা টপলাই করে নিয়ে আসতাম। এই বানরকে ধরার কৌশল হলো ছোলা ভাজা। সরু গলার কলসের মধ্যে কি করে অনেকগুলো ছোলা ভাজা দিয়ে দেয়, আর বানর ওই গন্ধে গন্ধে ঘ্রাণে ঘ্রাণে নিকটে চলে আসে। এসে ওই সরু গলার কলসের মধ্যে হাতটা ঢুকিয়ে দেয়। হাতটা যখন ঢোকায়, হাতটা তো সরুই থাকে, এবার যখন মুষ্টি করে বের করতে যায় তখন হাতটা বেঁধে যায়। আর চিন্তা করে কে তাকে ধরে ফেলেছে, ছটপট করে লাফাতে থাকে। কিন্তু মূর্খ বানর জানে না যে হাতটা ছেড়ে দিলে সে মুক্ত হয়ে যেতে পারে। কিন্তু ওই চানা ভাজার লোভের কারণে সারাটা জীবনের জন্য, চিরদিনের জন্য আবদ্ধ রুদ্ধ হয়ে গেল তার জীবন।
ঘুরে ফেললো তার মালিক এসে বলে, আমরা তদ্রূপ সামান্য আসক্তির কারণে এই সংসারের চিরদিনের জন্য এমন ভাবে আবদ্ধ হয়ে যায়, না পারি সংসারকে ছাড়তে, না পারি ভগবত পথে এগোতে। জীবনটা এই মর্কটের মতো হয়ে গেল, হরি ভজনে এগোতে পারি। বঞ্চিত রশ্মি, বঞ্চিত রশ্মি, বঞ্চিত হলাম। কৃষ্ণ ভজিবার কালে সংসারে পাই, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রভু, সত্যি তো কৃষ্ণকে ভজন করার জন্য জগতে জন্মেছিলাম, কিন্তু পরবর্তীতে কি হবে জানেন? বৃক্ষ দেখেছ, সমস্ত কিছু থাকতেও সে চলতে পারে না। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের হাজারো উপায় থাকতেও আমাদের সংসারের কত কোনায় যে মনটা পড়ে আছে, এই মনটা পড়ে থাকার কারণে, আসক্তির কারণে আমরা এখান থেকে বের হতে পারি না। খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন মহাজন। বলছেন, একটি গ্রামে খুব ধুমধাম করে একটা বিয়ের আয়োজন করা হয়েছে। আর বিয়ে বাড়ি কে না যেতে চায়, তাই তো? বিয়ে বাড়ি যাওয়ার জন্য খুব সুন্দর করে সেজে গুজে একেবারে সকাল থেকে না খেয়ে আছে, বিয়ে বাড়ির খানা খাবে, বিয়ে বাড়ির খাবার খাবে, সকাল থেকে না খেয়ে নিমন্ত্রণ পেয়েছে। আর এত সুন্দর করে সেজেছে, লিপস্টিক গুলো পড়েছে যেন ঠোঁট আর একটা ঠোঁটের সাথে না লেগে যায়। কেউ সে বলছে, হ্যালো কেমন আছো, আর এমন করে উত্তরটা দিচ্ছে যেন লিপস্টিকটা না মুছে যায়। এত সুন্দর করে সেজেছে, সকলেই যেন তার ফটো তুলতে আসে, একেবারে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আমার একটা ছবি তুলে দাও, আমার একটা ছবি তুলে দাও। কত সুন্দর সুন্দর করে সেজে সকলে এসেছে, ইনভাইট কার্ড সকলের হাতে রয়েছে। এই গ্রামের এত ভিড় আয়োজন দেখে তিনটি কুকুর, এরা তিনজনের মধ্যে বলা বলি করছে, বলছে, হ্যাঁ রে ভাই, গ্রামে এত বড় ভোজ লেগেছে, আর এই সুযোগটাকে বঞ্চিত করবো? চল এই সুযোগে ভালো ভালো খাবার খেয়ে আসি। তখন প্রথম কুকুরটা বলছে, তাকিয়ে দেখ কি লেখা আছে। বলে, কি? বলে, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। যেখানে সাধারণের প্রবেশ নিষেধ, আর কোথায় আমরা কুকুর? কুকুর শিক্ষিত, যাই হোক কুকুরে জানি। তখন বলছে, সর্বসাধারণের প্রবেশ নিষেধ, আর আমরা কোথায়? আর আমরা কোথায়? সামান্য কুকুর। আরে আমাদেরকে ঢুকতেই দেবে না। বলছে, কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে। কি উপায়? তাহলে একটা কাজ করি, চল। খুঁজতে খুঁজতে ছোট্ট একটা ছিদ্র খুঁজে পেল। ওই প্যান্ডেলের এক সাইডে ছোট্ট একটা ছিদ্র আছে ময়লাগুলোকে ফেলার জন্য, আর ওই সুযোগে একটা কুকুর মাথা ঢুকিয়ে দিয়েছে। আর যেই মাথাটা ঢুকিয়েছে, নাড়তে চাড়তে বডিটা ঢুকে গেছে। আর বডিটা ঢুকে যাওয়ার সাথে সাথে, আরে কোথায় ঢুকলাম? একেবারে সরাসরি রান্নাঘর। চারিদিকে একেবারে সাজানো খাবারগুলো, কোথাও মুন্ডা মিঠাই, কোথাও একেবারে রসা রাবড়ি। আপনারা বিয়ে বাড়ি যান না, এখানে সে কথা নাই বা বললাম, আর বিরুদ্ধের কথা সেরাতে। কোথাও বা ছানার রসা, কোথাও বা ছায়াবিন রসা। আর কুকুরের কি নিরামিষ পছন্দ হয়? যাই হোক, মনে করুন সাধু কুকুর, নিরামিষ কুকুর, যাই হোক সেখানে প্রবেশ করেছে। প্রবেশ করেই একেবারে বড় থালাতেই মুখটা দিয়েছে বসিয়ে। আর যে বাবুর্চি রয়েছে তাকিয়ে দেখে, আরে কুকুর ঢুকেছে, দে বাড়ি।
একেবারে গরম জলটা দিয়েছেন ছুটে মেরে, যেই গরম জলটা লেজে দিয়েছে আর ক্যাই করতে করতে বেরিয়ে এসছে। বাইরে বেরিয়ে চিন্তা করছে, আরে আমার যে লেজ পড়েছে ওটা কাউকে বলা যাবে না। আমাকে যে গরম জল দিয়েছে, এই গরম জলের ছেঁকার কথা কাউকে মান সম্মান থাকবে না, তাহলে এদের দুজনকেও পড়াতে হবে। এসে বলছে, কি রে তুই গেলি আর চলে আসলি? আরে আমি কি ওদের মতো ফালতু নাকি? যাওয়ার সাথে সাথেই গরম গরম বসে দিয়েছে। আরে গরম গরম বসে দিয়েছে, নিশ্চয় আমাদের জন্য আরো ভালো কিছু আছে। গরম গরম কি বসিয়েছে সেটা আর বলেন। দ্বিতীয় জন তো লেজ নাড়তে নাড়তে ওর তো লোক আর সামলাতে পারছে না। আরে ওর জন্য গরম গরম না জানি আমার জন্য কত কিছু আছে। এবার ও ভেতরে গেছে, ভেতরে যাওয়ার সাথে সাথেই আবার নিয়ে চিন্তা করছে যে ওর জন্য তো গরম, তাহলে আমি কি অপেক্ষা করবো কেন? সব সাজানোই আছে, আর কারোর মানে অনুমতির প্রয়োজন নেই, গিয়েই বসিয়ে দেবো মুখটা। আর গিয়ে একেবারে রসার রাবড়ির সেই থালাটা সামনে পেয়েছে আর দিয়েছে মুখটার মধ্যে দিয়ে। আর আবার বাবুচটা কি দেখছে, আরে একই কুকুর বারবার আসছে, সকলকে একই রকম দেখতে, সবগুলো লাল কুকুর। আর এবার খুব খেপে গেছে, পাশে ছিল একটা চেলাটা দিয়ে ছাই ছাই করে দিয়েছে বাড়ি। আর উনি চিৎকার করতে করতে গাই করতে করতে বেরিয়ে এসছে। ও চিন্তা করছে, ও বললো গরম গরম, কিন্তু আমাকে মারলো কেন? তবে ব্যাপার দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ও এবার একটু পরে বসে থেকে লেজ নাড়তে নাড়তে এসেছে, বেশ হাস্যজ্জ্বল মুখে। বলে, কি তুই গেলি আবার খুব দ্রুত চলে এলি? আরে আমি তোর মতো ফালতু নেই, যাবার সাথে সাথে কি আপ্যায়ন, যাবার সাথে সাথে বসিয়ে দিয়েছে। কি যে বসিয়ে দিয়েছে তা বলে। দ্বিতীয়জন চিন্তা করছে, আরে ওকে গরম গরম একে বসিয়ে দিচ্ছে, না জানি আমার জন্য কত ভালো আয়োজন, দেরি কেন, চল দে দৌড়। একেবারে ঢুকেই সব তো আমার, ওদের কি এত আপ্যায়ন, না জানি আমার জন্য আরো ভালো, অনুমতি আর প্রয়োজনে গিয়ে আসলে বসে পড়ো। আর গিয়ে বড় থালাতে একেবারে মুখ দিয়েছে। আর সাথে সাথে ওই প্যান্ডেল বাড়ার বড়িটা দিয়ে আচ্ছা মতো বেঁধে সেই কাতার দিয়ে দিয়েছে, যতক্ষণ না সকলের খাওয়া দাওয়া হয়। সকলের খাওয়া দাওয়া হয়েছে, শেষবারের মতো আরো ঘা দিয়ে এবার ছেড়ে দিয়েছে, যা। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ফিরে যায়, ও বেটা আর ফেরে না। প্রয়োজন তো টেনশনে পড়ে গেল, কি আমরা বিপদেই ফেলে দিলাম কিনা। সবার শেষে লেজটা নাড়তে নাড়তে দেখা হতে হতে এসছে। আশা করে বলছি, কি রে ভাই, কোনো বিপদ হয়নি তো? আর বলিস না, ছাড়তেই চায় না, এত অপ্যায়ন, এত অপ্যায়ন। আমি বলি আমায় ছেড়ে দাও, আর আমাকে ছাড়তেই চায় না। হৃদয় গৌর প্রেমানন্দে। গল্পটা শুনতে বেশ হাস্য রঙ্গ তামাশার মতো, কিন্তু বাস্তব দৃষ্টান্ত মহাজন এত নিগুড় তত্ত্ব আমাদেরকে দিলেন। বলছেন, এই প্রকার 3 প্রকারের জীব, শতরজতম 3টে গুণের অধিকারী জীব প্রত্যহ আসক্তির ভাবে পড়ে গিয়ে সংসার বিষয় মননের মধ্যে প্রবেশ করছে। এই যে বিয়ে বাড়িটা, সাজানো সংসার, ব্যাঙে ছাতার মতো গড়ে উঠছে প্রতিনিয়ত নতুন নতুন সংসার, নিত্য নতুন গৃহ অঙ্গন, নিত্য নতুন সাজসজ্জা, গৃহসজ্জা, নতুন করে স্বপ্ন বুনছে। এই সংসারে প্রত্যেকে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, কিন্তু কেউ কারোর সামনে এসে প্রকাশ করে না আমি সংসারে দুঃখী আছি, মুখ চাপড়ে বলে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু দুঃখটা সে নিজেই জানে, বসিয়ে দিয়েছে না গরম গরম দিয়েছে। বলছে, এই বিয়ে বাড়িটা হলো সংসার, ওই যে ছোট্ট ছিদ্র, ওটা হলো আসক্তি। এই আসক্তি নামক ভাবে কেউ স্পর্শ সুখ, কেউ বা জিহ্বার সুখ, কেউ বা অর্থের সুখ, কেউ বা হৃদয়ের নিষ্কাঞ্চনতা, কোনো না কোনো ভাবে
বলে আকৃষ্ট হয়ে সংসারের ভিতরে প্রবেশ করছে জীব। আর যখনই প্রবেশ করছে সংসার তাকে প্রত্যহ নিদারুণ যন্ত্রণা, দুঃখ, ক্লেশ দিয়ে তাকে যন্ত্রণা দিচ্ছে। সে দুঃখী, কিন্তু সকলের সামনে সে নিজেকে সুখী সাজে, সুখী দেখায়। তাই বলছে এহি সংসার সুখী কা এক হি রাম কি দান। এই সংসারে একমাত্র সুখী হলো সেই যে শ্রী হরি রামের দাস দাস, শ্রী ভগবানের দাস দাস। না সংসারে দাসত্ব করে, না মায়ার দাসত্ব করে, না স্ত্রী পুত্র পরিজনের দাসত্ব করে। একমাত্র দাসত্বই যদি করবো তাহলে প্রভুর দাসত্ব করব। যদি এই মাথাটা নত করবো তাহলে শ্রী হরির চরণে নত করবো, সংসারের কাছে নয়। দেখুন, বনের সিংহ কখনো মৃত প্রাণীকে গ্রহণ করে না। বনের সিংহ সর্বদা উজ্জীবিতকে গ্রহণ করে। বলে মৃত প্রাণীকে গ্রহণ করে কে? কুকুর। এটো মাত্র খায় কে? কুকুর। সংসারের ম্লেচ্ছ জীবের মতো আমরা প্রত্যহ এই সংসার বিষয় ভোগ বাসনা করে চলেছি কুকুরের মতো। কিন্তু একমাত্র বীর হলো সিংহের মতো সাধু, যিনি শ্রী গোবিন্দের চরণে নিজেকে নত করে নিজের সরলতা শুদ্ধ জীবনযাপন করে শ্রী গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করেছে। তার জন্য